আসসালামু আলাইকুম। নতুন আরো এক ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের ভিডিওর মূল বিষয়বস্তু গ্যাস নিয়ে রাজনীতি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গজারিয়া উপজেলায় শুরু হয়েছে গ্যাস নিয়ে রাজনীতি। তেল নিয়ে তেলেসমাতি আমরা অনেকেই শুনেছি, এবার শুরু হয়েছে গ্যাস নিয়ে মাতামাতি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে গজারিয়া উপজেলায় এবার গ্যাস নিয়ে এই রাজনীতি শুরু হয়েছে। মূলত এই রাজনীতির প্রেক্ষাপট হচ্ছে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় পুনরায় গ্যাস সংযোগ স্থাপন করা। তিতাস কর্তৃপক্ষ কর্তৃক গত 25শে ফেব্রুয়ারি গজারিয়া উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। পরবর্তীতে গজারিয়া উপজেলার বাউশিয়া এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার উদ্দেশ্যে তিতাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। সাধারণ মানুষের তোপের মুখে সে অভিযান স্থগিত করে পরবর্তীতে আবারও এই অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে প্রায় গজারিয়া উপজেলায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করে তিতাস কর্তৃপক্ষ। অবৈধ গ্যাস সংযোগের বিচ্ছিন্ন কিছুদিন পর বাউশিয়া এলাকায় পুনরায় গ্যাস সংযোগ স্থাপন করা হয়। সাধারণ মানুষের দুর্ভোগ এবং ভোগান্তির কথা বিবেচনা করে বাউশিয়া এলাকায় এই বিচ্ছিন্ন করা গ্যাস সংযোগ পুনরায় স্থাপন করা হয় এবং গ্যাস সংযোগ স্থাপনের পর থেকেই শুরু হয় গ্যাস নিয়ে মূল রাজনীতি। উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে এক পক্ষ বলছে চেয়ারম্যান প্রার্থী মনসুর আহমেদ খান জিন্নার ছত্রছায়ায় এই গ্যাস সংযোগ স্থাপন করা হয়েছে। তবে মনসুর আহমেদ খান জিন্নার পক্ষ থেকে এই গ্যাস সংযোগ স্থাপনের পেছনে বা তার কোনো সম্পর্ক নেই বলে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। গত 28শে এপ্রিল তিতাস কর্তৃপক্ষ কর্তৃক গজারিয়া উপজেলায় পুনরায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। তখন আবার এক পক্ষ বলছে বর্তমান চেয়ারম্যান আমিনুল ইসলাম তার প্ররোচনায় তিতাস কর্তৃপক্ষ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। কিন্তু তার পক্ষ থেকেও তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন গ্যাস সরবরাহের সাথে আমার কোনো সম্পর্ক নেই এবং এটা সম্পূর্ণ তিতাস কর্তৃপক্ষেরই কাজ এবং তারা এর আগেও গজারিয়া উপজেলায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। গ্যাস সরবরাহ বন্ধের কারণে গজারিয়া উপজেলায় বৈধ এবং অবৈধ উভয় গ্রাহকই ভোগান্তিতে রয়েছে। ভোগান্তিতে পড়েছে শিল্প প্রতিষ্ঠানগুলোতে, উৎপাদন ব্যাহত হচ্ছে গ্যাস সরবরাহ বন্ধ থাকাতে। এখানে প্রশ্ন থেকে যায় মূলত এর জন্য কে দায়ী? গ্যাস সরবরাহ বন্ধের কারণে আমাদের উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠানগুলো যেমন উৎপাদন ব্যাহত হচ্ছে, তেমনি যারা বৈধ সংযোগপ্রাপ্ত গ্রাহক রয়েছেন তারা রয়েছেন ভোগান্তিতে। মূলত এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং সংযোগ পুনঃস্থাপনের সাথে রাজনীতি কতটুকু জড়িত আমি জানি না, সাধারণ মানুষের কাছে এই প্রশ্ন থাকবে। মূলত এই গ্যাস সরবরাহ থেকে সাধারণ মানুষ কি পাচ্ছে বা কি? সাধারণ মানুষের একটাই দাবি, গজারিয়া উপজেলায় যত অবৈধ গ্যাস সংযোগ রয়েছে সেগুলোকে বৈধ করে দেওয়া হোক। তারা বৈধভাবে গ্যাস ব্যবহার করতে চায়। প্রশ্ন থাকে সবার মুখেই, মূলত এই ভোগান্তির জন্য কে দায়ী? এই প্রশ্ন রেখেই আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।